এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলান্টিয়ার টিম, রেস্কিউ টিম, আমরা যে জায়গাটাতে আসছি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ভিতরের একটা গ্রামে, পুরাটা যেখানে পানি উঠে গেছে, আমরা এখানে আসছি। বাট এখন পর্যন্ত যে অবস্থা দেখতেছি যে মানুষজন সবাই তাদের ঘরেই আছে, কেউই তাদের বাসার থেকে আশ্রয় কেন্দ্রে যেতে যাচ্ছেন না। স্বাভাবিক মানুষ কি আর তাদের সব ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাবে? সেটা তো হয় না, তাই না? সবাই আশা করতেছে যে পানি কমে যাবে, পানি কমে গেলে তারা আবার তাদের নতুন জীবনে ফিরে যাবে। তো যাই হোক, আমরা তো আসলে রেস্কিউ টিম নিয়ে আসছিলাম, রিলিফের প্রিপারেশন তেমন আমরা আনি নাই। তো এখন রেস্কিউ টিম থেকে আমরা রিলিফ টিমে ট্রান্সফার করে নিছি। যাই আমাদের কাছে ছিল এবং আশেপাশের দোকানে ছিল ওগুলা কিনে আমরা চেষ্টা করতেছি। স্পেশালি খাবার পানিটার খুব সংকট, বিশুদ্ধ খাবার পানি। এখানে এই মুহূর্তে হাঁটু পানির মতো আছে, হাঁটু পানি। একটা জায়গা আমরা পেয়েছিলাম যেখানে বুক পানি। এবং একটা জিনিস বলে রাখি, যারা আসবেন এখন রিলিফে কুমিল্লাতে, চেষ্টা করবেন সাথে লাইফ জ্যাকেট নিয়ে আসার জন্য। ডাকাতি হয়েছে? হ্যাঁ, সবাই একসাথে সবাই দাও খুন্তি সবাই রেডি রাখেন, দাও খুন্তি সবাই আসলে জাস্ট কোপ দিয়ে দিবেন, কল্লা বেড়ায় কোপ দিয়ে দিবেন, অসুবিধা নাই। এখন আপনি পুলিশ, আপনি আর্মি, আপনি সব, হ্যাঁ সবাই রেডি থাকেন দাও খুন্তি নিয়ে। তো যেটা বলতেছিলাম যে এখানে আসলে ম্যাক্সিমাম জায়গার অবস্থা এটা, যে গ্রামগুলো একটু বেশি দূরে, আমাদের যেহেতু নৌকা নাই আমরা ওইখানে যেতে পারি না। তো যাই হোক, প্রচুর মানুষ আটকা। এইসব জায়গায় সাধারণত রিলিফ আসে না, রিলিফগুলো সাধারণত আশ্রয় কেন্দ্রে বা মেইন রোডের আশেপাশেই আসে। এইসব জায়গার মানুষের আসলে রিলিফ দরকার, স্পেশালি খাবার পানিটার খুব দরকার। তো যারা রিলিফ নিয়ে আসবেন তারা লোকাল প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন রিলিফটা ভিতরে দেওয়া যায় কিনা। সেটাই হচ্ছে পানির অবস্থা এই জায়গায়। আপনাদের এখানে এই যে পানি কতদূর উঠছিল? ঘর এখন নামছেনি, পানি নামছেনি? ওখান থেকে আপনারা এখানে চলে আসছেন। ওখানে কেউ কোনো মানুষ আটকা আছে যে আমরা যাইতে পারি, যে ওদেরকে উদ্ধার করতে পারি? মানুষ সব এখানে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকেন, পানি নেমে যাবে, টেনশন করেন না। আর 2 দিনে, হ্যাঁ পানি কমে যাবে, 2 দিনের মধ্যে পানি কমে যাবে। পালপাড়াতে না, ওটা আপনি ঠিক করে ফেলতেছে, টেনশন করেন না। আচ্ছা দিয়ে দাও, একটা পানি দিয়ে দে, দিয়ে দাও। ঠিক আছে, চলো আসো না, আরেকটা চলো। তো ওই যেটা বললাম আমি, খাবার পানির খুব সংকট। চেষ্টা করবেন এই জায়গাগুলোতে ভিতরে এসে মানুষকে সাহায্য করবার জন্য। দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আর কি বলবো, আমরা হয়তোবা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করব দেখার জন্য, যেহেতু রিলিফ আমাদের কাছে বেশি নেই, আমরা হয়তো ফিরে যাবো। ঠিক আছে, ভালো থাকেন সবাই, বাংলাদেশ হারবে না।